ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্নগুলোর সমাধান করব এবং এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলোকেও নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে? এর পাশাপাশি আর প্রশ্ন আসতে পারে যদি বলে জিল ইল্লাহি উপাধি কে গ্রহণ করেছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। যদি বলে আমির খসরুকে কি বলা হয়? তখন উত্তর কী হবে? উত্তর হবে ভারতের তোতা পাখি। যে ভারতের তোতা পাখি কাকে বলে? তখন উত্তর কী হবে? উত্তর হবে আমির খসরু। এই আমির খসরু গিয়াসউদ্দিন বলবনের রাজসভায় কিন্তু অলঙ্কিত করতেন। এই জায়গাটা আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে যে ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিল বা কে চালু করেছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে ইলতুৎমিশ। যদি বলে টঙ্কা ও জিতল মুদ্রা কে প্রবর্তন করেন? তখন উত্তর কী হবে? উত্তর হবে ইলতুৎমিশ। এই জায়গাটা প্রশ্ন আসে যে টঙ্কা কি মুদ্রা? তখন উত্তর কী হবে? উত্তর হবে রৌপ্য মুদ্রা। আর জিতল একটা তাম্র মুদ্রা। যদি প্রশ্ন আসে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1191 সালে। কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভাগড়া নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হবে সাতালেজ। এই সাতালেজ নদীর অপর নাম কি? শতদ্রু নদী কিন্তু। যদি বলে গঙ্গার ডান তীরের উপনদী তাহলে কী হবে? উত্তর হবে যমুনা, সোন, পুনপুন, দামোদর, অজয়। আর যদি বলে গঙ্গার বাম তীরের উপনদী তাহলে উত্তর কী হবে? গোমতী, ঘাগরা, গণ্ডকী, কোশি। যদি বলে গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে তখন যমুনা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1930 সালে। এর সারাউন্ডিং আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তখন উত্তর কী হবে? উত্তর হবে সূর্য সেন। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর কী হবে? উত্তর রয়েছে অপশান এতে 1932 সালে। যদি বলে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে ডক্টর BR আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে চোখ। তাহলে এই জায়গাটা প্রশ্ন আসে যে রড কোষ কোন আলোতে দেখতে সাহায্য করে? তখন উত্তর কী হবে? উত্তর হবে রাতের বেলা। আর কোন কোষ কোন আলোতে দেখতে সাহায্য করে? তখন উত্তর হবে দিনের বেলা। আর অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে হৃৎপিণ্ড। এই জায়গাটা প্রশ্ন আসে যে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে পেরিকার্ডিয়াম। আর অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে ফুসফুস। তাহলে ফুসফুসের আবরণের নাম কি যদি বলে? তখন উত্তর কী হবে? উত্তর হবে প্লুরা। আর অপশান ডিতে কী রয়েছে? কান রয়েছে তো। এখানে একটা প্রশ্ন আসে যে সবচেয়ে ছোট হাড়ের নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে স্টেপিস। আর যদি বলে মধ্যকর্ণের 3টি ছোট হাড়ের নাম বলো, তখন উত্তর কী হবে? মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর কী হবে? এখানে উত্তর হবে 1931 সালে। আর কি প্রশ্ন আসতে পারে? এখানে যদি প্রশ্ন আসে প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1930 সালে। কোথায় বসেছিল? তখন উত্তর হবে কি? উত্তর হবে লন্ডনে। যদি বলে তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1932 সালে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ব্রাজিলের রাজধানী কোনটি? তখন উত্তর কী হবে? উত্তর হবে ব্রাসিলিয়া। কিছু রাজধানী আমরা জেনে নেব। তাহলে যদি বলে বাংলাদেশের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে ঢাকা। যদি বলে পাকিস্তানের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে ইসলামাবাদ। যদি বলে মালদ্বীপের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে মালে। যদি বলে নেপালের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে কাঠমান্ডু। যদি বলে ভুটানের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে থিম্পু। যদি বলে আফগানিস্তানের রাজধানীর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে কাবুল।
যদি বলে ইরানের রাজধানীর নাম কি, তখন উত্তর কী হবে? উত্তর হবে তেহরান। যদি বলে ইরাকের রাজধানীর নাম কি, তখন উত্তর কী হবে? উত্তর হবে বাগদাদ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নর্মদা নদীর উৎপত্তি কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে অমরকণ্টক। অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে জব্বলপুর। এই জায়গাটা প্রশ্ন আসে, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তখন উত্তর কী হবে? উত্তর হবে নর্মদা নদী। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে ত্রিম্বকেশ্বর। এখান থেকে কি প্রশ্ন আসে? এখানে প্রশ্ন আসে যে ত্রিম্বকেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি? তখন উত্তর কী হবে? উত্তর হবে গোদাবরী। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে বালেশ্বর। তাহলে এখানে কি প্রশ্ন আসে যে বালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে এই মহাবালেশ্বর থেকে উৎপত্তি কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি পুরুষপুর। আর অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে কনৌজ। তাহলে কনৌজ কার রাজধানী ছিল? উত্তর কী হবে? উত্তর হবে সম্রাট হর্ষবর্ধন। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে মগধ। তাহলে এই জায়গাটা প্রশ্ন আসে মগধের প্রথম রাজা কে ছিলেন? যদি প্রশ্ন আসে তখন উত্তর কী হবে? উত্তর হবে বিম্বিসার। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? উত্তর কী হবে? উত্তর হবে ভর। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে জলপাইগুড়ি। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে আলিপুরদুয়ার। এখানে প্রশ্ন আসে যে আলিপুরদুয়ার কোন নদী তীরে অবস্থিত? তখন উত্তর কী হবে? উত্তর হবে কালজানি নদীর তীরে। আর অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে পাটনা। এখানে প্রশ্ন আসে পাটনা কার রাজধানী? উত্তর কী হবে? উত্তর হবে বিহারের রাজধানী কিন্তু পাটনা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে দাদাভাই নৌরোজি। তাহলে এখানে কি প্রশ্ন আসে? এখানে প্রশ্ন আসে যে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? উত্তর কী হবে? উত্তর হবে দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই আছে, বইটার নাম উল্লেখ করে প্রশ্ন আসে। প্রশ্নটা কি আসে যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? তখন উত্তর কী হবে? উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পেনিসিলিনের আবিষ্কর্তাকে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে এখানে আলেকজান্ডার ফ্লেমিং। এখানে প্রশ্ন আসে যে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? তখন উত্তর কী হবে? উত্তর হবে মেন্ডেল। যদি বলে স্বাধীন বিন্যাসের সূত্র ও পৃথকীভবনের সূত্রটি কার? তখন উত্তর কী হবে? উত্তর হবে এই মেন্ডেল। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? উত্তর কী হবে? উত্তর হবে হর্ষবর্ধন। এখানে কি প্রশ্ন আসে? এখানে প্রশ্ন আসে যে শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তর কী হবে? উত্তর হবে কর্ণ সুবর্ণ। অপশান সিতে কি রয়েছে? বিক্রমাদিত্য। তাহলে এখানে কি প্রশ্ন আসে যে বিক্রমাদিত্য কার উপাধি? তখন উত্তর কী হবে? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান ডিতে কি রয়েছে? অপশান ডিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে কি প্রশ্ন আসে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে পাটলিপুত্র। আর এখানে আর কি প্রশ্ন আসে? এখানে আর প্রশ্ন আসে চন্দ্রগুপ্ত মৌর্য কি উপাধি ধারণ করেছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে মহারাজা ধীরাজ বা রাজরাজ উপাধি ধারণ করেছিল। আর কি প্রশ্ন আসে? আর প্রশ্ন আসে এই চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের কাছে কি নামে পরিচিত? তখন উত্তর কী হবে? উত্তর হবে স্যান্ডোকোট্রাস। আর প্রশ্ন আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর কী হবে? উত্তর হবে 321 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কী বলা আছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কী বলা আছে? পরের প্রশ্ন বলা হয়েছে রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে লন টেনিস। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে লেট মৌলটির চিহ্ন কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে পিবি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হয়েছে?
পরের প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয় কোনটা? তাহলে অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে স্বাদহীন, অপশান বিতে কী রয়েছে জলে দ্রাব্য, অপশান সিতে রয়েছে গন্ধহীন, আর অপশান ডিতে রয়েছে বর্ণহীন। তাহলে আমরা কি জানি যে কার্বন ডাই অক্সাইডের ধর্ম জলে দ্রাব্য, গন্ধহীন আর বর্ণহীন। তাহলে এটা কি স্বাধীন দেওয়া রয়েছে ওখানে অপশান এতে, তাহলে অপশান এটা হবে না। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়। তাহলে ইনপুট ডিভাইস নয় মানে কি? সেটা আউটপুট হবে। তাহলে এখানে অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে স্ক্যানার। তাহলে স্ক্যানার কি? স্ক্যানার তো একটা ইনপুট ডিভাইসের উদাহরণ, তাহলে এটা হলো না। তাহলে অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে প্রিন্টার। তাহলে প্রিন্টার কি? প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। তাহলে এই অপশানটা কারেক্ট হয়ে গেল। তাহলে অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে কিবোর্ড। তাহলে কিবোর্ড কি? কিবোর্ড একটা ইনপুট ডিভাইসের উদাহরণ। আর অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে মাউস। তাহলে মাউসও তো একটা ইনপুট ডিভাইসের উদাহরণ। তাহলে আউটপুট ডিভাইস কোনটা পেলাম? প্রিন্টার। তাহলে অপশান বি উত্তর। পরের প্রশ্ন বলা হয়েছে সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে প্রথম শ্রেণীর। তাহলে এখানে আরও কিছু প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ আমরা জেনে নেব। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে কী কী পড়ে? কাঁচি, নলকূপের হাতল, বেলচা, প্লায়ার, এগুলো সব প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। আর যদি বলে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ যদি জানতে চাই তখন কী হবে? তখন উত্তর হবে জাঁতি, ছিপি খোলার চাবি, নৌকার ডাঁড়। আর তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে? তখন উত্তর কী হবে? উত্তর হবে মানুষের বাহু, চিমটা, মাছ ধরার রড বা যেটাকে আমরা মাছ ধরার ছিপ বলে থাকি। পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে লেবুতে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে? উত্তর কী হবে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। আর অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে টার্টারিক অ্যাসিড। তাহলে টার্টারিক অ্যাসিড কিসে থাকে? উত্তর কী হবে? উত্তর হবে তখন আপেল, আঙুর, আম। বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে মিউরেটিক অ্যাসিড। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে মিউরেটিক অ্যাসিড এর অপর নাম কি? তখন উত্তর কী হবে? এই মিউরেটিক অ্যাসিডের অপর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত অনেক সময় জানতে চায়, তখন উত্তর কী হবে? HCl। পরের প্রশ্নতে কী বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে কোন বড় লাট সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল? উত্তর কী হবে? উত্তর হবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহের কোন মহাকাশযানটি পাঠিয়েছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে আদিত্য এলন। ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।